এতগুলা বাজার একসাথে দেখে আপনার কেমন লাগতেছে? বুকের ভিতর মোচড়াইতেছে, ধরফর ধরফর করতেছে। দেখছো কাণ্ড, 1 মাসের পুরো বাজার একসাথে নিয়ে আসছে। এত বাজার যখন আনছে তাহলে আজকে খুব বেশি বেশি করে রান্না করবো। আজকে এই যে মাছটা কাইটা এই মাছের মাথাটারে সমান 2 ভাগ করবো। এই 1 ভাগ দিয়া এই লাউয়ের অর্ধেক দিয়া পাতলা ঝোল ঝোল করে রান্না করবো। সবাই পেট বইরা বেশি বেশি করে খাইতে পারবো। আর এই চুটকি, মুরগি তো তোর অনেক পছন্দ, আমি তো জানি। এই মুরগিটারে এই সমান 4 ভাগ করবো। 4 ভাগ কইরা 1 ভাগের লগে ওই আলু দিয়ে পাতলা ঝোল করবো। সামনে শুক্রবারে জবাই দিয়ে দিব মুরগিটা, তাইলে 8 দিন আমাকে চলে যাবে, খুব ভালো করে খাইতে পারবো। আম্মা, এই মাছ মুরগি শাক সবজি যা যা আছে সব আজকে রান্ধতে হইবে। হ্যাঁ বৌমা, তুমি কি মানুষ নাকি রাক্ষস? এতগুলো বাজার আজকে রান্না হয়ে যাবো? আমার বাড়িতে কি 40 লাগছে নাকি? পুরা গ্রামবাসীরা দাওয়াত দিয়ে খাওয়াবো নাকি? কি বলেন আম্মা, গ্রামবাসীরা ডেকে খাওয়াবেন কেন? এই সব কিছু তো আমি খামু। কি খাবো মা? তোর পেটের ভিতর কি আছে? এত মম আছে নাকি? হ্যাঁ, এত খাইতে পারে নাকি মানুষ? অসম্ভব। এত রান্না একদিনে রান্ধন দেবো না। আমার কথায় আমার সংসার চলবো। আমি কইছি যতটুকু রান্ধবো ততটুকু রান্ধন নেবো, এর বেশি কিছু না। আমি সব বাজার গুছাই রাখবো। আমি যা যা বলছি, মানে এই বাজার সদাই যদি আজকে রান্না না হয়, এই যে আমার কাছে 2 লাখ আর আপনার ছেলের কাছে আছে 2 লাখ, এই 4 লাখ টাকার 1 টাকাও কিন্তু আপনি পাইবেন না। আমার বুক ফাইটা যেতেছে। এতগুলা জিনিস আমি একদিনে পাক করবো? আমি না ভুলে গেছি কেমনে এত পাক করে। কিন্তু না, কথাই আছে না, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয়। টাকা, এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি চিন্তা করো না বাবা, আজকেই সব রান্না করে ফেলবো, আজকেই সব রান্না করবো। মা আর কাইন্দ না মা, দেখো সব পদের খাওয়ানো অনেক মজা হয়েছে, তুমি একটু খেয়ালো। আহো মা, আহো। এগুলো তো তরকারি না, এই যে আমার কঞ্জাটা কাটটা কাটটা রাখছে না। বাবা তো আম্মা, তোমার কলিজা হইব কেন? এটা তো হইলো মুরগির মাংস, খায় দাও আম্মা, কি যে মজা হইছে। একটা বান্দির ঘরের বান্দি, তুই খা গরুর মাংস, আমি তোর মাংস চাবাই চাবাই খাবো। সারা জীবন তো খাস না, এখন তোর বাপের নাম ডুবাই ডুবাই খা।